খোলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। তালা খুলে প্রবেশ করছেন নেতাকর্মীরা, পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে স্লোগান। বিগত কয়েকদিন ধরে এমন খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে, যা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কার ইন্ধনে চলছে কার্যক্রম, কলকাঠি নাড়াচ্ছেন কারা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে, যার ফলস্বরূপ নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ে তালা খোলার ভিডিও। এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেগাতি ও পটুয়াখালী দশমিনা উপজেলার কার্যালয় এবং খুলনার কার্যালয় খুলে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্লোগান দেন বলেও খবর প্রকাশিত হয়। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন বা যেতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে। দলটির কর্মী সমর্থকেরা দেশে আছে এবং অনেকে কারাগারে। সব মিলে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তা ইতিবাচকই হবে বলে মনে করছেন তিনি। আরেক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যানও করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে বলে জানান তিনি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।